হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশি মহিলারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় গেম ঘরে আটকে রেখে তাদের সাথে কি করা হয় এবং উত্তাল এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা আদৌ ইউরোপের দেশে পৌঁছাতে পারেন কিনা আর এসব মহিলাদের পরিণতি কেমন হয়ে থাকে আজকের ভিডিওতে সেটি জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। ভিউয়ার্স, ইউরোপ মানে হচ্ছে টাকার খনি। সেখানে পৌঁছাতে পারলেই মানুষ হয় ধনী এবং কোটিপতি। আর তাই তো দালালের খপ্পরে পড়ে পরিবারের সুখের আশায় ছেলেদের মতো এখন মেয়েরাও অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌঁছাতে চান ইউরোপের দেশগুলোতে। আর সেখানে পৌঁছানো কি আসলে এতটা সহজ? এমন একটি ট্রলারে বসে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন 25 বছর বয়সী মেয়ে সাদিয়া। তবে কে জানতো তার সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। মাঝপথে তার সাথে ঘটে যাবে এমন ভয়াবহ ঘটনা যা মানুষের হৃদয়কে কাঁপিয়ে তুলবে। 25 বছর বয়সী সাদিয়া আক্তার তার বাড়ির পাশে একটি ছোট পার্লার চালাতেন। ভালোই চলতো তার ব্যবসা। একদিন বিকেলে সাদিয়ার পার্লারে আসেন মধ্যবয়সী এক নারী। কাজের ফাঁকে ওই নারী সাদিয়াকে বলেন তার আপন দুলাভাই অল্প টাকাতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশে নিরাপদে লোক পাঠায়। সেখানে গেলে কোনো কাজের অভাব নেই, অনেক টাকা বেতন, অল্প দিনের মধ্যেই ধনী হওয়া যায়, পরিবারের সচ্ছলতা ফিরবে। এরকম প্রলোভন দেখিয়ে ওই নারী সাদিয়াকে ইউরোপ যেতে রাজি করান। 25শে আগস্ট সাদিয়া তার পরিবারের কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়েন ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে। তবে সাদিয়া তো আর জানতো না তার জন্য সামনে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। প্রথম অবস্থায় ওই দালাল সাদিয়ার থেকে 40,000 টাকা নেন। তারপর তাকে নিয়ে আসেন লিবিয়ার বেনগাজিতে। এই বেনগাজি থেকেই মূলত সমুদ্রপথে ইউরোপের দেশ ইতালিতে যেতে হয়। আর যে সকল মেয়েরা সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাবে তাদের প্রত্যেকেই বেনগাজিতে নিয়ে আসা হয় এবং তাদেরকে ছোট একটি খুপড়ি ঘরে থাকতে দেওয়া হয়। যতদিন না সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক হয় এবং দালাল চক্রগুলো মনে করে যে মেয়েদেরকে এখান থেকে সমুদ্রপথে পাঠানো হবে, ততদিন পর্যন্ত সবাইকে এই খুপড়ি ঘরে থাকতে দেওয়া হয়। আর এটিকেই বলা হয় মূলত গেম ঘর। তবে এই গেম ঘরের ভিতরে মেয়েদেরকে থাকতে দেওয়ার প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই গেম ঘরের ভিতরে মেয়েদেরকে আটকে রেখে দালাল চক্ররা সাজায় নতুন নতুন গেম। এই গেম ঘরে মেয়েদেরকে আটকে রেখে পরিবারের কাছে চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। আর যে সকল পরিবার টাকা দিতে দেরি করে অথবা টাকা দিতে অস্বীকার করে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন ও ধর্ষণ। তাদেরকে ঠিকমতো খাবার পর্যন্ত দেওয়া হয় না। আবার কোনো মেয়ের পরিবার যদি টাকাও দিয়ে থাকে তবে মেয়েটি যদি দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হয় তবে মেয়েটিকে ধর্ষণ পর্যন্ত করে থাকে। তেমনি সাদিয়ার পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা চাইলে সাদিয়ার পরিবার সেই টাকা দিতে দেরি করলে সাদিয়াকে তুলে দেওয়া হয় এখানকার লোকাল মাফিয়াদের হাতে। মাফিয়া দলের সদস্যরা টানা 17 দিন সাদিয়াকে অমানবিকভাবে ধর্ষণ করেন। সাদিয়ার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে সাদিয়াকে লিবিয়ার একটি লোকাল হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাত্র 3 দিনের মধ্যে সাদিয়া একটু স্বাভাবিক হলেই সাদিয়া সহ মোট 70 জনকে একটি ছোট বোটে তুলে দেওয়া হয়। তবে ভাগ্য যেন সাদিয়ার জন্য সহায় ছিল না। নৌকাটি যখন মাঝ সমুদ্রে তখন পাচারকারীরা সাদিয়া সহ বাকিদের রেখে হঠাৎ পালিয়ে যান। তারপর তারা প্রায় 2 সপ্তাহ যাবৎ মাঝ সমুদ্রে ভাসতে থাকেন। তবে বোটে থাকা প্রত্যেকটা মানুষের খাবার মাত্র 6 দিনের মধ্যেই শেষ হয়ে যায় এবং পরের দিনগুলোতে তারা ক্ষুধার জ্বালা সবাই কাটাতে থাকে। সমুদ্রের ঠান্ডা বাতাসে তাদের রক্ত জমাট বাঁধতে শুরু করে। সাদিয়া আগে থেকেই অসুস্থ থাকার কারণে এই ক্ষুধার জ্বালা এবং তীব্র ঠান্ডা সহ্য করতে না পেরে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই বোর্ডে সাদিয়ার মতো অনেক মেয়ে আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এবং ঠান্ডা বাতাস ও ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সেখানেই মারা যান। সাদিয়ার মৃত্যুর প্রায় 14 দিন পরে তার পরিবার জানতে পারেন। সাদিয়ার বোন সামিয়া জানান সেই নৌকায় যারা কোনো রকমে বেঁচে ফিরেছে তাদের কাছ থেকেই সাদিয়ার করুণ এই পরিণতির কথা জানতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।